ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? শুভ রথযাত্রা। আমার এই ভিডিওটা ছাড়তে একটু লেট হলো, কারণ আমার শরীর খুব খারাপ ছিল। তা শরীর খারাপের জন্য এই ভিডিওটা ছাড়তে দেরি হলো। তোমরা যখন রথের এই ভিডিওটা দেখবে তখন অনেকটা দিন চলে যাবে, মানে প্রায় উল্টো রাত চলে আসবে, তখন তোমরা এই ভিডিওটা দেখছো। তা চলো তাহলে আমার মেয়ের রথ কীভাবে আমরা সাজিয়ে কী করেছি রথের দিন, খুব ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তা চলো। আমার মেয়ে এবার আগের বছর ওর থেকে ছোটো ছিল, বাট রথ টেনেছিল, একবার হলো দড়ি টেনেছিল, বাট এইবার আর রথ টানেনি, মানে দড়ি ধরেনি, কেন কি জানি লজ্জা পাচ্ছিল। তা আমাদের বাপের বাড়ির জায়গায় আমাদের একটা হরিসভা আছে, ওই হরিসভায় রথের কম্পিটিশান হয়, আমরা সেইখানেই যাচ্ছিলাম। হরিসভায় কম্পিটিশানের জন্য না, আমরা এমনি হরিসভায় প্রত্যেকবার রথ নিয়ে যাই, মানে একটা ঠাকুরের স্থানে যাই, তারপর গিয়ে মাসির বাড়িতে রথ রেখে চলে আসি। তা চলো, আমাদের সব যারা মিলে, আমাদের জায়ের মেয়েরা মিলে, আমাদের বাড়ির সবাই মিলে আমরা বেরিয়েছি। তা চলো কীভাবে আমরা রথের দিনটা স্পেশালভাবে করেছি তোমাদের সাথেও একটু শেয়ার করি। তা চলো তাহলে দেখা যাক কী করছি না করছি। তা আমরা রথ টেনে এখন আমরা বাড়ির সামনেই আছি, রথ নিয়ে বেরোচ্ছি। তা আমাদের খুব সেই দিনটা খুব মজা হয়, কেন আমরা সব যারা মিলে একসাথে মিলে সবাই মিলে রথের দড়ি টানি, নাকি বলে রথের দড়ি টানলে নাকি পুণ্য লাভ করা হয়। তা আমরা রথের দড়ি টানতে পারি, আর আমাদের পাড়া থেকেও একটা রথ বেরোয়। সেই রথের জন্য আমরা আর ওয়েট করিনি, আমরা তোমাদের সাথে সেই রথটা শেয়ার করব। তা চলো কিভাবে কি করছি না করছি দেখা যাক। তা আমার মেয়ে একদমই দড়ি টানছে না, কিছুই ধরছে না। আমার মেয়েকে আমার যা নিয়ে যাচ্ছে, মানে দিদিভাই নিয়ে যাচ্ছে, আমি রথটা টেনে নিয়ে যাচ্ছি, মনে হচ্ছে আমারই রথ। তা কী করা যাবে, ও তো এখন বাচ্চা, ওর মুডের ওপর তো আমরা চলতে পারি না, মানে আমাদের মুডের ওপর ও চলতে পারে না, ওর মুডকে নিয়ে আমাকে চলতে হবে, ওর খেয়ালি নিয়ে আমাদের চলতে হবে। তা কিছু করার নেই। তো চলো, ভিডিওটা তেমন খুব মানে ইয়েভাবেও করা হয়নি, কেন প্রচুর বাচ্চা নিয়ে আমরা বেরিয়েছিলাম, ঠিকভাবে ভিডিও করতে পারিনি, কারণ প্রচুর বাচ্চা, তার মধ্যে অটো গাড়ি, আমরা মেন রোড দিয়ে যাচ্ছিলাম, বাচ্চা সামলাবো না রথ সামলাবো না গাড়ি সামলাবো, করতে করতে সেরকমভাবে আমরা ভিডিও করতে পারিনি। তাই জন্য আমরা সেরকমভাবে ভিডিও করতে পারিনি। তোমরা সেইভাবে ভালোভাবে দেখতে পারছো কি না একটু কষ্ট করে দেখো, একটু ভালো লাগলে শেয়ার করো, লাইক কমেন্টস করো। এটা পুরোটাই বাচ্চাদের জন্য, আমরা একটু বাচ্চাদেরকে খুশি করার জন্য আমরা সবসময়, মানে আমরা একটুখানি কী বলবো, আমরা তো সবসময় স্পেশাল ফিল করি সব কিছু নিয়ে, ঘুরতে যাচ্ছি এই যাচ্ছি, ওরা তো এইসব করে না, এগুলো ওরা আমাদের সাথে যায়, বাট ওদের জিনিসগুলোকে আমরা চাই, মানে সবসময় চাই যেন ওরা যেন না ভুলে। এখনকার জিনিস সবাই ভুলে গেছে, ওরা ভুলেই গেছে, এখনকার সব এই রথ বলো, ঝুলন বলো, এগুলো সব এখনকার বাচ্চারা ভুলে গেছে। তা আমরা চাই যে এই বাচ্চারা যেন এইসব জিনিস না ভুলে। দেখো 5-10 বছর পর এমনিই ওরা পড়তে পারবে না, পড়াশোনার চাপ এই সব কিছু নিয়ে এমনি করতে পারবে না। চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে গল্প করতে করতে আমরা হরিসভায় চলে এসেছি। দেখো হরিসভায় কত কচি কাচাদের ভিড়, মানে একটা মেলা বসেছে, মানে হচ্ছে কচি কাচাদের মেলা বসেছে, দারুণ লাগছে তো দেখতে। তার সাথে দেখতে পাচ্ছ এটা আমাদের পাড়ার রথটা, হরিসভায় পুজো হচ্ছে। তা চলো, তা হরিসভায় কত রথ এসেছে দেখো, তোমাকে আগেই বললাম একটা রথের ছোট্ট করে বাচ্চাদের একটা মানে স্পেশাল ফিল করার জন্য রথ হয়। দেখো কত ঢাকি এসেছে রথ বেরোবে বলে, খুব সুন্দর লাগছিল ঢাকের আওয়াজ। তা এই আওয়াজটা একমাত্রই পুজো ফিল করায়, তাই না বলো বন্ধুরা? ঢাকের আওয়াজ পেলেই যেন মনটা খুশি হয়ে যায়, নাচতে ইচ্ছা করে, খুব ভালো লাগে ঢাকের আওয়াজ, পুজো ফিল করে, যত দুঃখ কষ্ট মনে হয় সব ভুলে যায়, তাই না? তা চলো ঢাকের আওয়াজটা শুনে নাও, তারপর আমি ফিরে আসি। তা চলো, দেখো কত ছোট ছোট সুন্দর সুন্দর মা বাবারা সাজিয়ে দিয়েছে, সব রথ নিয়ে বসে আছে অপেক্ষায়, দীর্ঘ অপেক্ষায়, যে আমাদের কম্পিটিশানে নাম দিয়েছে সবাই, কি হবে ফার্স্ট সেকেন্ড থার্ড কী হবে, দীর্ঘ অপেক্ষায় বাচ্চারা বসে আছে। তা তার মধ্যে আমরাও দিয়েছিলাম লাইন, আমরাও দিয়ে রথের জায়গায় রথ দাঁড় করিয়ে আমরাও কত কিছু করলাম, ফটো সেশন করলাম, সব দিদিভাইরা মিলে ফটো তুললাম, যেটা হয়ে থাকে সবাই একসাথে হলে, যেটা কিছু স্মৃতি ক্যামেরাবন্দি করা, আর কিছুই না। পরের বছর এইগুলোই দেখবো, আস্তে আস্তে বাচ্চারা যখন ছেলেমেয়েরা যখন বড় হয়ে যাবে, এগুলোই স্মৃতি হয়ে থাকবে, আমরা কত আনন্দ করেছি, ওদের থ্রু দিয়ে আমরা কত আনন্দ করেছি। এই দেখো আমাদের রথটা সাজানো হচ্ছে, লাইট লাগানো হচ্ছে,
তা চলো আমরা আর ওয়েট করলাম না, কারণ বাচ্চাগুলো আর পাচ্ছিল না, অনেকটা রাস্তা হেঁটে এসেছে। তা আমরা আবার মাসি বাড়ি যাবো, মানে আমার বাপের বাড়ি যাব, গিয়ে আমার রথটা রাখবো। তো ওই সবের জন্যই আমরা ওয়েট করলাম না। এই দেখো এতক্ষণে তার ফুলদিদার সাথে এসে ফুলদিদা অনেকবার কনভিন্স করার পর মানে করেছে, অনেক কিছু বলার পর একটু রথের দড়ি টেনেছে আমার মেয়ে, নালে রথের দড়ি একদম ধরছিল না। দেখো কত কচিকাচাদের খুব ভিড়। তা চলো, খুব ভালো লাগে এই সব জিনিসগুলো। বাচ্চারা দেখো, বাচ্চাদের দুষ্টুমি তো থাকবেই, তার মধ্যেও যে এইসব জিনিসগুলো বাচ্চারা আমাদের জন্য, বাচ্চারা দেখো আমরা না করলে তার বাচ্চাটা বুঝবেই না এগুলো কি। এইসব যদি না করে থাকি তাহলে তো বাচ্চারা বুঝবে না। দেখো তোমাদের সাথে ফটোগুলো শেয়ার করলাম, আমাদের সেই ক্যামেরাবন্দি কিছু স্মৃতি রেখে দিলাম। আবার আসতে বছর আমরা আবার এই স্মৃতি পূরণ মানে আবার দেখবো এই স্মৃতিগুলো, আবার নিশ্চয়ই নতুন করে কিছু করব। তা চলো, ভালো লাগলে শেয়ার করো, লাইক করো, কমেন্টস করো। আর